আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এই যে আপনারা এমন সুন্দর একটি ঘর বানাইছেন, আমরা অনেক ভিডিওতে দেখি, আপনাদের ওই যে কৃষি যে একটা মাঠের খামার আছে সেটাও দেখি, অনেকদিন আসবো ভাবি। এখানে আপনারা ছেলেপেলে পড়ান, তা আপনাদের এই মহৎ উদ্দেশ্যের কারণ কি? মহৎ উদ্দেশ্য কিছু তো করতে হবে, শুধু এলাম গেলাম খেয়ে দিয়ে চলে গেলাম তা তো হবে না, কিছু অবদান রেখে যেতে হবে। ও মানে আমার এর মধ্যেই মানুষকে বেঁচে থাকতে হয়। সেটাই একদম মনের কথা বুঝতে পারলাম, যে এই জন্য এই ঘরটাও অমন করে বানিয়েছেন যাতে আমরা আমাদের হৃদয়ের মাঝে আপনি বেঁচে থাকতে চাচ্ছেন। ফাইন ফাইন। এই যে এটা কি, এটা বায়োফ্লক মাছ চাষ করা হয়। এটা কি নিজেকে খাওয়ার উপযুক্ত করে না? হ্যাঁ, আমরা বাইরের কোনো জিনিস আমরা খাই না, আচ্ছা। বিষ এবং সার মুক্ত খাবার খাই আমরা। ওই যে কৃষি খামারটা কোথায় আপনাদের? এটা হচ্ছে দুর্লভপুর মাঠে। দুর্লভপুর মাঠে। হ্যাঁ। এই যে বাচ্চাদের যে লেখাপড়া করতে দেখি, সেটা কি ওইটা? এটা আমার নিজস্ব ভাবে আমি করাই, ওটার নাম? এরকম টাকা পয়সা কিচ্ছু নেই না, আচ্ছা। বরঞ্চ বাচ্চাদের টিফিন আমি আমার নিজের পক্ষ থেকে আমি খাওয়াই। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন, আসলে মানুষ অল্পতে খুশি এমনই হয়। এখানকার ঠিকানা কিভাবে? এটা হচ্ছে খাজুরা পশ্চিমপাড়া, ঝিনাইদহ পৌরসভা, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ সদর। মানুষের মধ্যে বেঁচে থাকে, অল্পতে তষ্ট। আসলে দেখেন, তার চলা ফিরে যে বাড়ির আঙ্গিনাটা, ভিতরে মনে হচ্ছে একটা বাগান বাড়ি। হ্যাঁ, এটা আমার হচ্ছে সারের কাজ চলছে, যেহেতু মাঠে আমার চাষ করতে হয়, আমরা তো এই সবুজ সার ব্যবহার করি। ও, এগুলি সার? হ্যাঁ, একদম আমি এই আপনি যে সার শুকাইছেন কিভাবে? এই যে গোবর থেকে যে শুকনো সার দেখছি, বাইরে থেকে শুকনো সার আনা নাকি? আমরা ওই আমাদের ফার্ম আছে মাঠে, সেই ফার্মের গোবর, গরু ফার্ম আছে ওই মাঠে আদান প্রদানের ওইখানে? হ্যাঁ। কতগুলো গরু? কতগুলো আছে? এটা কি গাভী গরু না সব গাভী? দুধ কতটুকু কেমন কি হয়? দুধের খবর আমি বলতে পারবো না। গরু কোন জায়গা আছে আপনার? মাঠে আদান প্রদান দুর্লভপুর মাঠ, হরিণাকুণ্ড থানা। ও, মানে এইভাবেই মাটিও মাঠের গুঁড়া দেওয়া আছে। ভাবি, মাটিও মানুষ, তার একটা যন্ত্র প্রমাণ আপনার, যে এটা শহর, তারপরেও আপনি মাটি মানুষ হয়ে আছেন। গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের ছোঁয়া আপনার মধ্যে আছে, মানে মাটিও মানুষ, তার একটা জ্যান্ত মানুষ। এই হচ্ছে সেই ভাবি। আর ভাইকে দেখার ইচ্ছে ছিল, দুর্ভাগ্য। ওইটা কি ভাবি সামনে ঘরটা? ওটা এখন মুরগির ঘর। ও দেখেন, কি নেই, দেশি মুরগি আছে ওর মধ্যে? মুরগি ছিল, হাঁস ছিল, হাঁস মুরগি সবই আছে, ছাগলটা আমি বাদ দিয়ে দিয়েছি, ছাগলের পরিশ্রম আমি আর করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে শারীরিক ভাবে পেরে দিচ্ছেন না। আমি আর পারে উঠতেছি না। তাহলে আপনারা যেখানে যা আছে সব এইভাবেই কৃষি পারে নিজের? সব আমার নিজের হাতের তৈরি সব এগুলো। আলহামদুলিল্লাহ। আমরাও চাইলে কিন্তু এরকম বিষমুক্ত খাবার এবং অল্পতে সন্তুষ্টি থাকতে পারি না। পাবেন। ওই যে উপরে দেখলেন না, আমি বীজ তো সংগ্রহ হ্যাঁ, করছি, অনেক কিছু দেখে আজকে আসছি। সংগ্রহ করলাম। যাক, ভাবি ভালো থাকেন। মাটি আর মানুষ, ভাবি একটা অনুপ্রেরণা, মাটির মানুষ। এই হচ্ছে আপনার ডেফিনেশন। ভাবির ডেফিনেশন। যাই হোক, এই ভাইয়ের কারণেই আমরা এখানে আসতে পারলাম। ভাই, তাহলে আপনি ধন্যবাদ আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যে আপনার জন্য এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। যায় না? না হ্যাঁ চলে যাচ্ছি।